বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার, যার নাম শুনলে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তাদের পা কাঁপছে। বিশ্বাস হচ্ছে না? ইতিহাস সাক্ষী, যখন কোনো সাম্রাজ্য পতনের মুখে দাঁড়ায় তখন তাদের কথা আর কাজে মিল থাকে না। ঠিক সেটাই এখন ঘটছে। যে আমেরিকা বলেছিল ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, সরকার বদলে দেব, আজ সেই আমেরিকাই বলছে না ভাই, সরকার বদলানো আমাদের উদ্দেশ্য না। কেন এই ডিগবাজি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু খবর দেব যা শোনার পর আপনি বুঝতে পারবেন জিওপলিটিক্সের দাবার বোর্ডে আসল চেকমেট কে কাকে দিচ্ছে। খেলাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে। দেখুন, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি কোনো সরল রেখা নয়, এটা একটা গোলক ধাঁধা। আমরা যারা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তারা একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছি। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এতদিন যে দম্ভ দেখিয়ে আসছিল, ইরানের পাল্টা মারে সেই দম্ভের বেলুন এখন ফুটো হতে শুরু করেছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আজকের ভিডিওর প্রধান ব্রেকিং নিউজগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার ডিগবাজি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করা এখন আর আমেরিকার লক্ষ্য নয়। এই হঠাৎ পিছু হটার আসল কারণ কি? দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন এবার আমেরিকার হাত ছেড়ে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন তারা ইরানের উপর কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক হামলায় অংশ নেবে না। কিন্তু কেন? ফাটল ধরল কোথায়? আজ ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার সকাল ৬টায় এই খবর পড়ছি। আসুন প্রত্যেকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। দেখুন, খবরটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। মার্কো রুবিও, আমেরিকার স্টেট সেক্রেটারি, আজ ৩রা মার্চ ভোর ৪টের দিকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন ইরানে বর্তমান সরকার বা নিজামকে পরিবর্তন করা আমেরিকার অফিসিয়াল মিশন নয়। সিরিয়াসলি বলুন তো, এই যুদ্ধটা শুরুই হয়েছিল এই হুঙ্কার দিয়ে যে ইরানকে শিক্ষা দেয়া হবে, তাদের সরকারকে উৎখাত করা হবে। আর আজ যখন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে, তখন তারা বলছে না 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 না, আমরা তো সরকার বদলাতে আসেনি। এর মানে কি দাঁড়ায়? এর সোজা অর্থ হলো আমেরিকার নাটবল্টু ঢিলা হয়ে গেছে। দেখুন দর্শক, আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল আফগানিস্তান, লিবিয়া বা ভেনিজুয়েলার মতো দেশগুলোর সাথে লড়তে। সেখানে তারা চাইলেই সেনাবাহিনী নামিয়ে দিত, প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যেত, অথবা বছরের পর বছর ধরে সেই দেশ দখল করে রাখত। কিন্তু ইরান যে সেই ধাতুতে গড়া নয়, সেটা বুঝতে আঙ্কেল স্যামের একটু সময় লেগে গেল। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা সুপার পাওয়ার না হতে পারে, কিন্তু তারা একটা গ্লোবাল পাওয়ার। আর তাদের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা শুধু নিজেদের রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। মার্কো রুবিও এখন বলছেন তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল আর ড্রোন শক্তি শেষ করা। কিন্তু দর্শক, এখানে একটা সূক্ষ্ম চাল আছে। রুবিও সাথে এটাও জুড়ে দিয়েছেন যে যদি ইরানের জনগণ নিজেরা সরকার বদলায় তাতে আমাদের আপত্তি নেই। আর এটাই হলো আসল খেলা। তারা সরাসরি যুদ্ধে পেরে উঠছে না, তাই এখন তারা চায় সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ উস্কে দিতে। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। রুবিওর এই নরম সুর প্রমাণ করে যে আমেরিকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে ইরানে গ্রাউন্ড অপারেশন বা সৈন্য নামানো মানে হলো আত্মহত্যা। তাই তারা এখন বলছে সরকার বদলানো আমাদের কাজ নয়। এটা কি কোনো দয়া? মোটেও না, এটা হলো অপারগতা। যখন বাঘ শিকার করতে গিয়ে দেখে শিকার পাল্টা কামড় দিচ্ছে, তখন বাঘও দুপা পিছিয়ে আসে কৌশল বদলানোর জন্য। আমেরিকা এখন ঠিক সেই অবস্থায় আছে।
তবে সাবধান, রুবিও কিন্তু একটা হুমকিও দিয়েছেন। তিনি বলেছেন সবচেয়ে বড় এবং কঠিন হামলাটি এখনো বাকি আছে। এর মানে কি? তারা কি জাপানের মতো নিউক্লিয়ার অপশন ভাবছে, নাকি কার্পেট বম্বিং? যাই করুক না কেন, ইতিহাস বলছে আকাশ থেকে বোমা ফেলে কোনো জাতির মনোবল ভাঙা যায় না, যদি না সেই জাতি ভিতর থেকে ভেঙে পড়ে। আর ইরান, তারা তো এখন আরও বেশি ঐক্যবদ্ধ। এবার আসি দ্বিতীয় খবরে। এটা আমেরিকার জন্য একটা বড় চাপেটাঘাত। জিওপলিটিক্সে একটা কথা আছে, বিপদের বন্ধুই আসল বন্ধু। কিন্তু আমেরিকা দেখলো বিপদের সময় তাদের সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন পিটটান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে কার্যত হতাশ করে দিয়ে বলেছেন আকাশ থেকে বোমা ফেলে সরকার বদলানো যায় না। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এবং দ্য হিলের রিপোর্ট অনুযায়ী ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক যুদ্ধে জড়াবে না। তারা কেবল ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে। অর্থাৎ যদি ইরানের মিসাইল ব্রিটিশ কোনো ঘাঁটিতে আঘাত করে তবেই তারা জবাব দেবে। কিন্তু আমেরিকা বা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা করতে যাবে না। কেন এই সিদ্ধান্ত? একটু ভেবে দেখুন। ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে আছে ইরাক যুদ্ধের ভূত। ইরাক যুদ্ধে আমেরিকার মিথ্যে তথ্যের ভিত্তিতে জড়িয়ে পড়ে ব্রিটেন যে মূল্য দিয়েছিল তাদের জনগণ আজও তা ভোলেনি। ব্রিটিশ এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা যেন আবার আমেরিকার লেজুর বৃত্তি না করি। ব্রিটেনের এই সরে যাওয়া প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বে বা ওয়েস্টার্ন ব্লকে বড়সড় ফাটল ধরেছে। এতদিন আমরা জানতাম আমেরিকা যেখানে, ন্যাটো বা ব্রিটেন সেখানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা একা হয়ে পড়ছে। যখন আপনার নিজের টিমমেট আপনাকে বলে বস এই রিস্ক আমি নেব না, তখন বুঝতে হবে আপনার লিডারশিপ এবং যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকা এখন একা, আর একা হয়ে পড়া আমেরিকা আরও বেশি বিপজ্জনক, আরও বেশি বেপরোয়া। এবার তৃতীয় পয়েন্টে আসি, এবং সত্যি বলতে এই অংশটি নিয়ে কথা বলতে গেলে আমার নিজের গলা ধরে আসে, কিন্তু সাংবাদিক হিসাবে, একজন বিশ্লেষক হিসাবে সত্যটা আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। যুদ্ধ মানেই ধ্বংস আমরা জানি, কিন্তু যুদ্ধেরও তো কিছু নিয়ম থাকে রে ভাই, তাই না? গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে হামলা শুরু করে, সেখানে টার্গেট করা হয়েছিল একটি এলিমেন্টারি স্কুলকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কোনো সেনাঘাঁটি নয়, কোনো মিসাইল লঞ্চ প্যাডও নয়, একটি স্কুল যেখানে ছোট ছোট মেয়েরা পড়াশোনা করছিল। আর তার ফলাফল 160 জন নিষ্পাপ শিশু শহীদ হয়েছে, 160টি পরিবার ধ্বংস হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, যিনি খোদ আমেরিকার একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি আজ প্রশ্ন তুলেছেন আমাদের বোমাগুলো কেন স্কুলের বাচ্চাদের মারার জন্য ব্যবহার করা হলো। আমেরিকার ভিতর থেকেই এই প্রশ্ন উঠছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া আজ কোথায়? ইরানে যখন হিজাব ইস্যুতে কোনো আন্দোলন হয়, তখন এই মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে যায়। তারা নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে বড় বড় বুলি আওড়ায়। কিন্তু আজ যখন 160 জন ছোট ছোট মেয়েকে, যারা হয়তো ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিল্পী হতে পারত, তাদের ছিন্ন ভিন্ন করে দেয়া হলো, তখন এই মিডিয়াগুলোর মুখ কেন কুলুপ দিয়ে আটা? তারা কি ফিমেল ছিল না? তাদের কি বাঁচার অধিকার ছিল না? আমি ইন্টারনেটে সেই ছবিগুলো দেখেছি। সারিবদ্ধভাবে ছোট ছোট কবর খোঁড়া হচ্ছে মেশিনে। আমার নিজেরও একটা মেয়ে আছে। দেখুন দর্শক, হিপোক্রেসি বা ভণ্ডামির একটা সীমা থাকে। আমেরিকা বলে তারা ইরানি জনগণকে মুক্ত করতে চায়। এই কি তাদের মুক্তির নমুনা? 160টি শিশুকে পৃথিবী থেকে মুক্ত করে দেওয়া, একে আপনারা জাস্টিস বা ন্যায় বিচার বলেন? ছি, ধিক্কার জানাই এই তথাকথিত সভ্য সমাজকে, যারা শিশুদের লাশের উপর দাঁড়িয়ে
রাজনীতির দাবা খেলে। এখন সবশেষে এটাই বলবো, পৃথিবী পাল্টাচ্ছে, আমেরিকার সেই একক আধিপত্যের দিন শেষ। ইরান প্রমাণ করেছে আপনি যদি বুক টান করে দাঁড়ান তবে সুপার পাওয়ারও পিছু হটতে বাধ্য হয়। ব্রিটেন প্রমাণ করেছে অন্ধ আনুগত্যের দিন শেষ। আর 160টি শিশুর মৃত্যু প্রমাণ করেছে এই যুদ্ধের আসল চেহারা কতটা কুৎসিত। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমেরিকা বলছে তারা ইরানি জনগণের ভালোর জন্যই এই যুদ্ধ করছে। 160 জন শিশুকে হত্যা করে কি সেই ভালো করা হলো, নাকি এটা পরিষ্কার যুদ্ধ অপরাধ? কমেন্ট বক্সে লিখুন আপনাদের মতামত।